গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই শরীরে ভালো আছো। আর এই দেখো সকালবেলায় অনুসরণ করছে, দিয়ে ওঠার পর মুখটা মুছে দিচ্ছি। তারপর ওকে থালকুনি পাতা আর গুড় দিয়েছি আর এক গ্লাস জল দিয়ে থালকুনি পাতা গুড় খাওয়ার পর গ্লাস জল খেতে হয়। আর কারণ ঠাকুর বলেছে যে প্রতিদিন সকালবেলা উঠে আগে থালকুনি পাতা গুড় দিয়ে আগে খাবে, তারপর অন্য কাজ আমরা করি আগে। ওটা সকালে ওটা খেলে না কোনো কিছু খাওয়ার আগে খেলে শরীরে অনেক কিছু রোগই ভালো হয়। থালকুনি পাতা বড় ছোট সবার খেলে সবারই ভালো হয়। ওই জন্য অনুসবাকেও আমি ওটা খাওয়াই সকালবেলা, আমিও খাই, ও খাই। তারপর দেখতে পেয়েছো বিছানাটা গোছ করে নিয়েছি, করে নিয়ে আরও অন্য সব কাজ ছিল সেরে রান্না চাপিয়ে দিয়েছি। এখন আমি এতটাই ব্যস্ত যে আমি ভিডিও করতে পারছি না বেশি, তাই যে যতটা ভিডিও করা আছে সেটা দিয়েই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। কারণ একদিন নাহলে আবার ভিডিও না দিলেই তো একদিন আবার বাদ পড়ে যাবে, ওই জন্য আমি যেটুকু আছে সেটা দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো টমেটোর চাটনি হবে, ঢ্যাঁড়স আলু পোস্ত হবে, ডাল হবে আর মাছের ঝাল হবে। আমি একদিকেই মাছটা আগে ভেজে নিয়ে দেখো আগে আমি ওই ঢ্যাঁড়স আলু পোস্তটা করবো আর এদিকে টমেটোর চাটনিটা করে নেবো। দুদিকেই হাত চালাচ্ছি, একদিকে খুন্তি দিয়ে না একদিকে চামচ দিয়ে এরকম করে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে আলুটা আমি সিদ্ধ করতে গিয়ে না পোস্তটা বেটে নেবো। কখনো ঢ্যাঁড়স আলু শুধু পোস্ত দিই, আবার কখনো তিল পোস্ত কাঁচা লঙ্কাও বেটে নিই। যখন যেটা থাকে, পোস্ত যদি বেশি থাকে পোস্ত দিই, যদি পোস্ত বেশি না থাকে তখন তিল দিয়ে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু পোস্ত করে নিই। আর যে ডাল করে আর দেখো রান্না করার পর আমি ভিডিওটা করাই হয়নি, রান্না করে খেতে দেওয়ার সময় ভিডিওটা করেছিলাম। তাই ভাতের সাথে মাছের ঝালটা ছিল সেটা দেখানো হয়নি, যেটা বাটিতে সব তুলেছি সেগুলোই দেখালাম। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।